আপনি ডান হাত দিয়েও খাবেন, বাম হাত দিয়ে আবার লবণ নিবেন কেন? এখানে বাথরুমের ফেলেবার আছে এই জন্য না। সে বলেন বাম হাতে লবণ নেই, ভদ্রতা। বাম হাতে লবণ নেই, ভদ্রতা। আর ইসলাম বলে এটা অভদ্রতা। ভাইরা আমার, ইসলামটা এখনো চিনি না। ইসলামটাকে কেউ কেউ চিনেছে, এটা বড় বোঝা। অথচ ইসলাম এতটা সফট, এতটা মহব্বতের, এতটা আপন যে অন্য ধর্ম পালন করতে কষ্ট, ইসলামে কোনো কষ্ট নেই। এত সুন্দর ধর্ম। দেখেন এখানে স্টেজে একটা মগ আছে না, এক মগ পানি বা একটা বোতল এখানে আছে। পানির পিপাসা আপনারও লাগতে পারে, আমারও লাগতে পারে। তা আপনি ধরলেন এই পানির পিপাসার জন্য মগটা ধরবেন বাম হাতে, তাই তো? ধরে আপনি বাম হাতে এক টান দিবেন, 30 সেকেন্ডে পানি শেষ। ঠিক আমিও পানিটা পান করবো পিপাসা নিবারণের জন্য, তবে জীবন চলে গেল বাম হাতে আমার এই মগ যাবে না, ডান হাতে আসবে। এবং এই একটা মগ পানি আমি পান করব, পান করতে গিয়া আমি পুরাটাই পান করব, তবে 3টে স্টেপ। কয় শ্বাস? 3টা শ্বাসে আমি পানি পান করব। পানি পান করাও হলো, ইসলামও পালন করা হলো। কথা বোঝেন নাই? আচ্ছা, আপনারা জুতা পরবেন, জুতা আছে না সবার? জুতা পরবেন, জুতা পরে বাসায় যাবেন, আমিও জুতা পরব। তবে নিয়ম, আমি আগে ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো, পরে বাম জুতায় বাম পা ঢুকাবো, এরপরে ডান পা দিয়া বিসমিল্লাহ বলে কদম শুরু করব। জুতাও পায়ে দেওয়া হলো, সুন্নত আমল হয়ে গেল। বাসায় যাবেন, অনেকে পেক কাদায় বসছেন, একটু ময়লা, বাসায় গিয়ে ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। নিয়ম কি? আপনি ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবেন, চেহারাটা ধুইবেন, পা দুইটা ধুইবেন, এই তো না গোসল করবেন? আমিও ফ্রেশ হইতে গিয়া চেহারাটা ধুইব, হাত ধুবো, পাও দুইটা ধুইব, তবে আমারটা ওযু হয়ে যাবে, আপনারটা ওযু হবে না। কথা বুঝেন নাই? তাহলে ইসলামটা কঠিন কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওযু বানাইয়া, নিজেকে ফ্রেশ লাগবে। শীতের সময় মসজিদে আরাম বেশি বাহিরের তুলনায়। গরমের সময় দেখেন মসজিদে এসি লাগানো, বাহিরের থেকে মসজিদে গিয়ে খুব আরাম, নামাজ পড়তে মজা। নফসের গোলামির থেকে একটু অভ্যাস পরিবর্তন করেন। ইসলাম এত সহজ, ইসলামটাকে কঠিন কে আপনাদের বলে? ইসলাম এত কঠিন। ইসলাম কঠিন আমরা বানাইছি। ইসলামের মতো সহজ এবং সুন্দর, কলিজার সাথে আপন করার মতো আর কোনো আদর্শ নাই, কোনো ধর্ম নেই। আপনি খানা খাইতে বসবেন, বিসমিল্লাহ বলে খানা খাবেন, ডান হাতে খানা খাবেন। আপনি ডান হাত দিয়েও খাবেন, বাম হাত দিয়ে আবার লবণ নিবেন কেন? এখানে বাথরুমের ফেলেবার আছে এই জন্য না। সে বলেন বাম হাতে লবণ নেই, ভদ্রতা। বাম হাতে লবণ নেই, ভদ্রতা। আর ইসলাম বলে এটা অভদ্রতা। দেখেন না কিছু ভদ্র মানুষ ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, পায়ের উপরে পাও ফলায়, মনে করে খুব দাম। আল্লাহ হেদায়াত দান করুন।